Watch full episodes on Jio Hotstar. আরে সে আওয়াজটা কেমন বদলে গেল মনে হচ্ছে। কে 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 কে? আমি বলাই তোদের কামিন পাড়ার কুলি রে। আরে ভূত 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 ভূত। এই শোনো, এবার বাইরে থেকে বেশ কিছু কয়লার দাবি এইছে, সুতরাং সবাইকে যে ওভার টাইম করতে হবে। ওভারটাইম? খনিতে বেশিক্ষণ থাকা যায় না মালিক। মালের যখন যেমন চাহিদা তেমন তো জোগান দিতেই হবে। আরে কাল তো খনিতে আমি অদ্ভুত একটা আওয়াজ পেয়েছি। হ্যাঁ, আওয়াজে? আরে ওরকম বন্ধ জায়গায় কেউ একটু বেশি জোরে আওয়াজ করলি তো অদ্ভুত শোনায়। যাকে সিঞ্চু, তোকে গাইতি তো দিলু, এটা উপহার। সবাই এমন গাইতে পায় না গো। হ্যাঁ, তুই পেলি কারণ তুই অনেক বেশি শক্তিশালী ও সাহসী। এইরকম একটা গাঁইতে আমি সে কয়লার মধ্যে দেখেছিলাম না। ধন্যবাদ মালিক। যা সবাই নিচে নেমে পড়ো, যাও যাও যাও। আচ্ছা, ওই কাল যেদিকটা গিয়েছিলাম সেদিকটা একবার গেলে হয়। আমার মনে হয় কাল শুধু শুধুই ভয় পেয়েছি। এদিকে নয়, এদিকে নয়, অন্যদিকে যাও। কে? এখানে কাজ করতে পারবে না। আমিও তোমার মতোই ওই গাঁইতি নিয়ে কয়লা কেটে স্তূপ বানাতাম, স্তূপ স্তূপ। কিন্তু একদিন একটা চাঙড় ভেঙে মাথায় পড়লো, ব্যাস খেল্লাফতে। এই তো দেখছি তুমি জল জ্যান্ত বেঁচে আছো। না, আমি বেঁচে নেই। মানে? যাও যাও যাও, আমাকে এখানে শান্তিতে থাকতে দাও। তুমি জানো আমার মালিক আমারে এই গাঁইতিটা উপহার দিয়েছে। আমাকেও দিয়েছিল, আমাকে। আমি তখন জোয়ান মরদ, গায়ে হেব্বি শক্তি রাখি। তো একদিন এ কি গো, তুমি এখনো বসে আছো? খনিতে যাবে না? কেন যাব? না ঠিকঠাক মজুরি দেয়, না ঠিকঠাক ছুটি দেয়। আজ আমি তোরে নিয়ে মেলায় যাব। হ্যাঁ, দেখবি দেখবি কত রঙিন রঙিন চুড়ি, গন্ধ তেল, সাবুন, ফিতে। হ্যাঁ, দেখ বলাই, কাজে তোর একদিন কামাই মানি তো আমার অনেক খ্যাতি। যাই হোক শোন, অনেক দিন ধরে ভাবছি তোকে একখান জিনিস দেব। আয় নিয়ে আয়। যাকে বলাই, তোকে এই গাইতে দিলুম, এটা উপহার। শোন, সবাই এমন গাইতে পায় না গো। হ্যাঁ, তুই পেলি কারণ তুই অনেক বেশি শক্তিশালী ও সাহসী। ধন্যবাদ মালিক। ধন্যবাদ ধন্যবাদ। যা যা যা, কাজে যা। তারপর? তারপর কপাল, বুঝলে, কপাল। গাঁইতির একটা বাড়ি মারতে বড় একটা চাই ভেঙে পড়লো মাথায়, ব্যাস আমিও শেষ। কিন্তু তাতে তো মালিকের কোনো দোষ নেই গো। না, নেই নেই। কিন্তু কি কিন্তু? আমার মরার খবর শুনে আমার বউ যখন মালিকের কাছে গেল, তখন হ্যাঁ, তখন তখন কি?
মালিক, আপনি কিছু একটা করুন মালিক। দেখো, শ্রমিকের জীবন নেহাত ক্ষণিকের ফুল কি মাত্র। হ্যাঁ, হুজুর, আমার ছেলেটাকে তো মানুষ করতে হবে, তার কথা ভেবে কিছু একটা করুন মালিক, কিছু একটা করুন। আরে থামো থামো, আরে প্রতিটি শ্রমিকের সংসার যদি আমাকে দেখতে হয় তাহলে যে আর আমার সংসার চলবে নি। ওর ওর শ্রাদ্ধ শান্তির জন্য যা পয়সা লাগবে তাও যে আমার নেই হুজুর। আরে আরে সে তো ও আগাম নিয়ে নিয়েছি গো। যত সব জোটেও কপালি। তার মানে তোমার সাধ্য শান্তি কিছুই হয় না? না, আর তাই তো ভূত হয়ে এখানে খনির মধ্যে আটকে আছি। প্রতিজ্ঞা করেছি যতদিন আমি এখানে থাকবো এই এলাকায় কোনো কয়লাই কাটতে দেব না। আমিও তো মালিকের নুন খেয়েছি, গাঁইতে আমি চালাবই, বুঝলে? দেখি তুমি কি করতে পারো। কি রে, আজ আবার হঠাৎ তোর কি হলো? এভাবে অজ্ঞান হয়ে পড়লি কেন? বলাই বলাই? হগো, খনির ভিতরে বলাইয়ের ভূত। বাজে কথা বলবি নি চিঞ্চু। তোর মতো সাহসী মানুষের মুখে এইসব ভূত ফুত মানায়নি। আমি মিথ্যে কথা বলিনি। আই, সকলকে মিথ্যে ভয় দেখানো বন্ধ কর। কিরে চল, এখন তো খাবার বিশ্রাম। তোমরা যাও, আমি আসছি। কিরে, আবার এসেছিস এখানে গাইতি চালাতে? এই যে শোনো, কাল সবার সামনে তোমার জন্য আমি কথা শুনলাম, কেউ আমার কথা বিশ্বাসই করলে না। জানি তো, জানি জানি ওই বদমাস মালিকটা তোর কথা বিশ্বাস করবে না। যা যা, ফেরত দে ওই গাইতি। ওই গাইতিতে শ্রমিকের দীর্ঘ নিঃশ্বাস লেগে আছে। যা। গাইতে বলাই, গাইতে বলাই। বুঝলি মিনসি, সারাক্ষণ ওই গাইতেটা নিয়ে না ভুল বকছে। আচ্ছা, ওটা আমারে দাও, আমি মালিকরে ফেরত দিয়ে আসি। সেই ভালো, নিয়ে যা নিয়ে যা। এটা এখানে কি করছি? সিঞ্চু ফেরত দিল, উর জ্বর। জ্বর? হ্যাঁ, ভয় পাইছে, ভূতের ভয়। কে কে গাইতে নিতে চায়? তুই তুই তুই? আমরা আর উ কয়লা খনিতে কাজ করতে নামবো নাই। না না, কেউ যাবো না, কেউ যাবো না। ওখানে তো ভূত আছে। ও সব মিথ্যে কথা। না না, মিছে নয়, মিছে নয়, সত্যি। কি তোমরা বলো? অপনাশ, এদের ভয়ে যে আমার বিশাল ক্ষতি হবে। মিছে নয়, মিছে নয়, সত্যি, সত্যি। বেশ বেশ বেশ, আমি যদি প্রমাণ করে দিই সব সিঞ্চুর এই বদমাইশি। কেমন করে? শোন, আমি নিজে যাব ওই খাদে, নামবো, গাইতি চালাবো, চালিয়ে দেখে দেব সব ভুয়ো কথা। বল বল, তোরা রাজি তো? হ্যাঁ, রাজি। বল বল, কোন জায়গাটা বল? ওই যে ওই যে ওইদিকে ওইদিকে। এই দেখ, আমি গাইতি চালালাম। মালিক, তুমি এবার পালাবে কোথায়? আমি বলাই, চিনতে পারছো মালিক? বলাই? সে তো মরে ভূত। হ্যাঁ, ভূত হয়ে এই খনিতেই আটকে আছি।
আমার জীবনের থেকে তোমার কাছে কয়লার দাম বেশি হলো মালিক। আমার বউ, আমার বাচ্চাটা আজও ভিক্ষে করে তোর জন্য, তোর জন্য। পালাও পালাও। যা 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 যা, এই খনিতে আর কেউ কখনো নামবি না। মালিক জোর খাটালেও নামবি না। খনিতে নামলে কয়লার চাই ভেঙে মাথায় পড়তে পারে। এতে তোদের প্রাণ যাবে আমার মতো, হ্যাঁ আমার মতো। সবাইকে জানিয়ে দিবি এটা ভুতুড়ে খনি। যা যা, এটাকে তুলে নিয়ে বাইরে যা যা। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.